প্রথমত মিথুনের নবমের রাহু কিছু পজিটিভিটি ক্রিয়েট করবে। মিথুনের তৃতীয় কেতু সেও কিছু পজিটিভিটি ক্রিয়েট করবে। কর্মসূত্রে দূরে যেতে চাইছেন, কর্মসূত্রে বাড়ির থেকে দূরে বিদেশে যাত্রা করতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা আদর্শ একটা সময়। আপনাকে সুস্থতা এনে দেবে এই রাহু, আপনাকে শক্তি দেবে, আলটিমেট আনলিমিটেড শক্তি দেবে এই রাহু। জীবনের বেশ কিছু গোপন তথ্য, জীবনের বেশ কিছু গোপন সত্য, সেগুলোকে প্রকাশের আলোয় নিয়ে আসবে তৃতীয় ভাবস্থ এই কেতু। কিন্তু ঘটনাটা হলো পজিটিভিটি যেটা আছে সেটাকে কনভার্ট করতে হবে পজিটিভিটিতে। এটা কিন্তু প্রাপ্তিতে কনভার্সনের প্রয়োজন রয়েছে। যারা দীক্ষা গ্রহণ করতে চাইছেন তাদের দীক্ষা গ্রহণ করতে হবে। নিজের ইষ্ট দেবতার পুজো, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাকে প্রতিদিন পুজো করতে হবে। প্রত্যেক দিন ঘুম থেকে উঠে অন্তত 10 মিনিট ফিজিক্যাল এক্সারসাইজ, তার সঙ্গে অন্তত 10 মিনিট মেডিটেশন, এটা আপনাকে করতেই হবে। যখন আপনি এটা করতে সক্ষম হবেন, যখন আপনি মেডিটেশন করবেন, প্র্যাকটিস করবেন, ডেইলি এক্সারসাইজ, তখন কিন্তু আপনি ধীরে ধীরে সুস্থ হবেন, সমর্থ হবেন। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। আমরা আলোচনা করব মিথুন রাশি এবং রাহু কেতু সঞ্চার এই বিষয়ে। আগামী 18 মে 2025 রাহু কুম্ভ রাশিতে এবং কেতু সিংহ রাশিতে প্রবেশ করতে চলেছে। বেশ কিছু নেগেটিভ ইম্প্যাক্ট আমরা ইতিমধ্যেই শুনেছি, জেনেছি, অস্থির আমরা অনেকটাই হয়েছি। কিন্তু নেগেটিভ ইম্প্যাক্টের সঙ্গে পজিটিভ ইম্প্যাক্টও রয়েছে। দুইভাবে আমরা এই পজিটিভ ইম্প্যাক্ট পাবো। প্রথমত মিথুনের নবমের রাহু কিছু পজিটিভিটি ক্রিয়েট করবে। মিথুনের তৃতীয় কেতু সেও কিছু পজিটিভিটি ক্রিয়েট করবে। আর চতুর্থ থেকে কেতুর মুক্তি, দশম ভাব থেকে রাহুর মুক্তি, এরও কিন্তু কিছু পজিটিভিটি রয়েছে। এই পজিটিভিটি, এই স্ট্রেংথগুলো খুঁজে বার করবার জন্যই আমাদের আজকের এই ভিডিও। খেয়াল রাখতে হবে, নবম ভাবে রাহু এ কিন্তু বিশেষ শুভ নয়, সত্যি সত্যিই বিরাট শুভ নয়। কর্মসূত্রে দূরে যেতে চাইছেন, কর্মসূত্রে বাড়ির থেকে দূরে বিদেশে যাত্রা করতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা আদর্শ একটা সময়। তারা কিন্তু এই সময় বাড়ি থেকে বেরোতে পারেন, তারা কিন্তু বিদেশ যাত্রার পরিকল্পনা অবশ্যই করতে পারেন এবং বিদেশ যাত্রা তাদের জন্য অনেক অনেক শুভ। বিদেশে গিয়ে তারা ইমপ্রুভমেন্ট, ডেভেলপমেন্ট ইত্যাদি করতে পারছেন, নিশ্চিন্তে নিঃসন্দেহে করতে পারছেন, এ বিষয়ে কোনো সংশয় কিন্তু থাকছে না। স্পেশালি যারা একটু প্রথা বহির্ভূত সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন, হতে পারে আপনি এমন একজনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন যে মানুষটার সঙ্গে সম্পর্ককে সমাজ স্বীকৃতি দেয় না, বলতেও পারছেন না, আপনি বলতে চাইছেন কিন্তু বলে উঠতে পারছেন না। সেই রকম কোনো সম্পর্কের ক্ষেত্রে একটু ডেসপারেট হওয়া, হ্যাঁ আমি তোমায় ভালোবাসি, হ্যাঁ আমি ওকে ভালোবাসি, ওকে আমি বিয়ে করব, এই যে ডেসপারেট বিহেভিয়ার, অ্যাটিটিউড, এইটা কিন্তু রাহু আপনাকে এনে দেবে। উচ্চবিদ্যার সূত্রে যারা বাইরে যেতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু সুবিধা এনে দেবে এই রাহু। হঠাৎ ভাগ্যের পরিবর্তন, দীর্ঘদিন ধরে সাপ্রেসড হয়ে রয়েছেন, দীর্ঘদিন ধরে বাধা বিপত্তি সমস্যার মধ্যে রয়েছেন, কিছুতেই নিজেকে উদ্ধার করতে পারছেন না, আপনাকে সুস্থতা এনে দেবে এই রাহু, আপনাকে শক্তি দেবে, আলটিমেট আনলিমিটেড শক্তি দেবে এই রাহু। মায়ের শরীর সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি দেবে তৃতীয় কেতুর এই প্রবেশ। অনেক দিন ধরে কষ্ট পাচ্ছিলেন কিন্তু কিছুতেই ডিজিজ ডিটেক্টেড করা যাচ্ছিল না, রোগ হয়েছে বোঝা যাচ্ছে, শরীর অসুস্থ সেটাও বোঝা যাচ্ছে, কিন্তু কেন, কি হয়েছে সেটাকে কিন্তু কোনোভাবেই বোঝা যাচ্ছিল না। এবার কিন্তু সেই রোগ বুঝতে পারা যাবে, কি হয়েছিল সেটা আইডেন্টিফাই করা যাবে, কিভাবে সুস্থতা আসবে সেটাও বোঝা যাবে, শুরু হবে প্রপার ট্রিটমেন্ট। দ্বিতীয় বিষয়টি হলো মিথুন রাশি বা লগ্নের মানুষজন, তাদের জমি জায়গা বাড়ি ভূমি নিয়ে প্রবল অশান্তি চলছিল। লম্বা সময়ের জন্য ভাবছিলেন এবার জমিটা বিক্রি হলে বাঁচি, আর পারছি না, আর ভালো লাগছে না, এই জমি জায়গা বিক্রি হলে বাঁচি, আর ভালো লাগছে না, আর পারছি না, এই মেন্টালিটি, এই অবস্থা,
সেখান থেকে কিন্তু বেরিয়ে আসার সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। সুতরাং তৃতীয় কেতুর এই প্রবেশ আপনার জীবনের বিভিন্ন অশান্তি, বিশেষ করে গৃহ সংক্রান্ত অশান্তি থেকে মুক্ত করবে, রিলিফ দেবে। দীর্ঘদিন ধরে বিশ্রাম নিতে পারছেন না, শরীর ক্লান্ত হয়ে যাচ্ছে, আপনার দরকার একটু রেস্ট, আপনার দরকার একটা ট্রিটমেন্ট, যে ট্রিটমেন্টে আপনার শরীর আবার একটু সুস্থ হয়ে উঠবে, সেই ধরনের ট্রিটমেন্ট প্রাপ্তির সংযোগ সেটা কিন্তু দেবে তৃতীয় ভাবস্থ এই কেতু। জীবনের বেশ কিছু গোপন তথ্য, জীবনের বেশ কিছু গোপন সত্য, সেগুলোকে প্রকাশের আলোয় নিয়ে আসবে তৃতীয় ভাবস্থ এই কেতু। তাহলে এই তৃতীয় কেতু এবং নবমে রাহু, এই বিষয়টির কিন্তু কিছু পজিটিভিটি আছে, কিন্তু ঘটনাটা হলো পজিটিভিটি যেটা আছে সেটাকে কনভার্ট করতে হবে পজিটিভিটিতে। এটা কিন্তু প্রাপ্তিতে কনভার্সনের প্রয়োজন রয়েছে, আদারওয়াইজ নবমে রাহু এটা কিন্তু শুভ নয়, এটা খেয়াল রাখতে হবে। নবম ভাবকে এনার্জাইজ করতে হবে। আপনার যিনি পিতা, আপনার যারা গুরু বা গুরুতুল্য ব্যক্তিবর্গ, পিতৃতুল্য ব্যক্তিবর্গ, তাদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়াতে হবে। বাড়িতে নিয়ে আসতে হবে ধর্মগ্রন্থ। জীবনের প্রত্যেকটি দিনের কিছুটা হলেও সময় এই ধর্মগ্রন্থ পাঠের জন্য ব্যয় করতে হবে। যারা দীক্ষা গ্রহণ করতে চাইছেন তাদের দীক্ষা গ্রহণ করতে হবে। নিজের ইষ্ট দেবতার পুজো, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাকে প্রতিদিন পুজো করতে হবে। ভগবান শিবের পুজো, বাড়ির ঈশান কোণটাকে এনার্জাইজ করবার চেষ্টা, বাড়ির ঈশান কোণে পাখিদের স্নান করবার ক্ষেত্র কিংবা জলের একটা প্রবাহ সৃষ্টি করবার ব্যবস্থা, এটা অবশ্যই আপনাকে করতে হবে এবং তার মাধ্যমে কিন্তু আপনি ভালো থাকবেন, জীবনের সমস্যাগুলি থেকে মুক্তির পথ খুঁজে পাবেন। বাধা বিপত্তি, অশান্তি, সমস্যা সেগুলো ধীরে ধীরে কাটতে দেখতে পাওয়া যাবে। তৃতীয়ভাবে কেতুর অবস্থান আপনাকে বেশ কিছুটা অলস করে দেওয়ার চেষ্টা করবে, আপনার অ্যাক্টিভিটি কমবে। প্রত্যেক দিন ঘুম থেকে উঠে অন্তত 10 মিনিট ফিজিক্যাল এক্সারসাইজ, তার সঙ্গে অন্তত 10 মিনিট মেডিটেশন, এটা আপনাকে করতেই হবে। যখন আপনি এটা করতে সক্ষম হবেন, যখন আপনি মেডিটেশন করবেন, প্র্যাকটিস করবেন, ডেইলি এক্সারসাইজ, তখন কিন্তু আপনি ধীরে ধীরে সুস্থ হবেন, সমর্থ হবেন। বাধা বিপত্তি এগুলি কাটতে দেখতে পাওয়া যাবে, নিজেকে ভালো রাখতে পারবেন আপনি। সুতরাং নবমে রাহু প্রবেশ করছে, তৃতীয় কেতু প্রবেশ করছে, এই নিয়ে বিরাট দুশ্চিন্তার কোনো কারণ নেই। রাশিচক্রে তারা সর্বদাই কোনো না কোনো ঘরে কোথাও না কোথাও অবস্থান করবে। নবমে রাহু সমস্যা করতে পারে, কিন্তু আমরা পারি তাকে ওভারকাম করতে। আমরা পারি নবমের রাহু যে বিষয়গুলিকে নিতে চাইছে সেগুলিকে অ্যাকসেপ্ট করতে। আমরা কখনোই এর বিপরীত আচরণ করব না। আমরা চেষ্টা করব নবমে রাহু কি নিতে পারে সেটাকে অ্যাকসেপ্ট করবার। আমরা জানি যে এই নবম ভাবস্থ রাহু তিনি কিন্তু বৃহস্পতির দ্বারা কন্ট্রোলড। রাহু যখন প্রথম ঢুকবে, অশান্তি কিন্তু তখন থেকেই শুরু হতে পারে, কিন্তু অশান্তি শুরু হলেও সেই অশান্তি কিন্তু প্রোটেক্টেড সিস্টেমে থাকবে। বাধা আসলেও তার মধ্যে কিন্তু বৃহস্পতির একটা গাইডেন্স রয়েছে। তাই মিথুন রাশি, মিথুন লগ্নের মানুষদের জন্য একটু সমস্যা রয়েছে, সেই সমস্যা আপনারা কাটিয়ে উঠতে পারবেন। এবার আমরা চলে আসি আরো দু একটি পজিটিভ কথায়। অনেক দিন ধরে চেষ্টা করছেন কিন্তু বিয়ে হচ্ছে না, কথা হচ্ছে এগিয়েও পিছিয়ে যাচ্ছেন। কিছুটা কম্প্রোমাইজ করলে হয়তো বিয়েটা হয়ে যেত, বাট আপনার ইগো, আপনার অহম সত্তা বাধা দিচ্ছে। কেন কম্প্রোমাইজ করব? কিসের জন্য কম্প্রোমাইজ করব? না, আমি তো কম্প্রোমাইজ করব না, এইরকম মেন্টালিটি কাজ করছে। কোনো একজন মানুষকে ভালোবাসেন, তিনি আপনার মনের মানুষ বলতে চাইছেন কিন্তু বলে উঠতে পারছেন না। কিসের একটা বাধো বাধো ভাব, কোনো একটা দ্বিধা আপনাকে সমস্যার মধ্যে ফেলছে। এই অবস্থা থেকে নিজেকে মুক্ত করতে পারবেন রাহু কেতুর সঞ্চারের মাধ্যমে। স্ট্রেংথ, স্ট্যামিনা এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে। বাধা বিপত্তি, সমস্যা অতিক্রম করে নিজেকে অনেকটাই ভালো রাখতে পারবেন এই রাহু কেতু সঞ্চারের ফলে। কারণ দশম ভাব থেকে রাহু শনি নবমে এসছে, চাকরিতে পরিবর্তন হবে। এতদিন কর্মক্ষেত্রে ডিপ্রাইভড হচ্ছিলেন, এবার কিন্তু নিজের কর্মের জায়গাটাকে আরেকটু ঠিকঠাক করার একটা সুযোগ আপনার কাছে আসতে চলেছে। সমস্যামুক্ত হওয়ার সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। নিজেকে ভালো রাখতে পারবেন, নিজেকে সুস্থ সুন্দর রাখতে পারবেন রাহু কেতু সঞ্চারের ফলে। সুতরাং রাহু কেতু সঞ্চারকে নিয়ে একটু ভাবুন, পরিকল্পনা করুন, নেগেটিভিটিগুলিকে জানুন, নেগেটিভিটিকে কি করে পজিটিভিটিতে কনভার্ট করবেন সেটা উপলব্ধি করুন। চলে আসবো আমরা প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে, তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। পরম ব্রহ্ম মিলন মঠ
ও সেবাশ্রম অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা। সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে। এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি। আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানো, আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা, আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস, এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমাদের পাথেয় হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা। বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি। কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি, কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি, কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি। আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য 2টি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি। তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি। এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ, আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা, আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ, পুষ্টি উপকরণ বিতরণ করেছি, আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি। এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে। বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি। এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো। তাই আমরা চিন্তাভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের, এবং এর জন্য প্রয়োজন জমি, এর জন্য প্রয়োজন পরিকাঠামো। তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন, যারা আমাদের ভিউয়ার রয়েছেন, যারা আমাদের ফলোয়ার রয়েছেন, যারা আমাদেরকে ভালোবাসেন, যারা আমাদের পাশে থাকেন, প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ, সাধ্যমতো সামান্য পরিমাণে আপনারা এগিয়ে আসুন। বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন, তৈরি হবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো। তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান, যারা প্রকৃতিকে ভালোবাসেন, যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন, সেরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ, আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব, যতটুকু সাধ্য, অবশ্যই এগিয়ে আসুন, বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত। অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে, মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা। আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন। সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ। আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো। বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন, কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র, তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয়। তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে। আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক, আমরা সফল হবই। তাহলে এবার আমরা চলে আসি প্রতিকার সংক্রান্ত আলোচনায়। মিথুন রাশি, মিথুন লগ্নের মানুষরা অবশ্যই ধারণ করুন 2টি গ্রিন অ্যাভেঞ্চুরেন ব্রেসলেট এবং তার সঙ্গে একটি 4-মুখী রুদ্রাক্ষ। এরই সঙ্গে সঙ্গে দেবগুরু বৃহস্পতিকে আরেকটু বলবত্তা দেওয়ার জন্য ধারণ করতে পারেন একটি সিট্রিন ব্রেসলেট। যদি এরকম সম্ভব হয় 50% সিট্রিন আর 50% সানস্টোন দিয়ে একটি ব্রেসলেট তৈরি করা গেল, তাহলে সেই ব্রেসলেটটি আপনার জন্য অনেক অনেক বেশি পজিটিভ ভাইবস নিয়ে আসবে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। নিজেদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের প্রত্যেকের উপর। সমৃদ্ধ, আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার। दक्षिणा कालिका परिषदाय स्वाहा।